একটু কমা দেন। এ ভাই ঠিক থেকে উনি উঠে যাচ্ছে। এবার আমার মাথা বুঝতেছে মাবিন আমি ঠিক দেখতে পাচ্ছি না, উনি লাই করে উঠে যাচ্ছে। আপনি ভাবছেন চলে দেবেন, মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়েছে এনে বসাবো। মাথা আমার ঠিক নেই কে, আমার জীবনে এইরকম মাইকের বালটা করি নেই কে। মাথা কর একটা লোক উঠে, আপনি কোন কেন উঠালিছিলেন? ভাবছেন যে বুড়ো মানুষটা নিয়ে তাকবির দেওয়া লাগবে না, আপনি তাকবির দেওয়া লাগবে কে? ও বালবালাই করতেছ তাই নিয়ে এমনি তাকবির দেয়, এনেকে তাকবির দেওয়ার কথা। মারহাবাটা জোর কর। দেশে আগুন লাগাইয়া কথা কর, দেশে আগুন লাগাইয়া জনগণে জ্বালাইয়া পালিয়া সাইরা গেছে ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কর কোথায় রইলেন? ওই যে দাদা এই দেশে আগুন জ্বলাইয়া আলেমদের মারিয়া পালিয়া সইলা গেছো ঢাকা, পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই যে খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওই যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে, 100 কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী তাদেরকে পাওয়া যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলিমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। কতক্ষণ না ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে, বদলে বদলে হবে ফাঁসি। জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। এ দেশটা হাজালাহিয়া পাবলিককে মারিয়া, এ দেশটা হাজালাহিয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া? কামরুলকে লেলো করে হাতে, কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন এভাবে রাটো কে? ওই যে কোথায়, ওই যে হাসান দাদা আবার স্যাটাং স্যাটাং কথা বলছি। কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম সারা? কথা কন পলকের ঝলক গেছে ওই মমতাজের বুক ফাটা, ওই মমতাজের বুক ফাটে না, সংসদে কথা বলে না, ধর্মের বাবা ধরা খায়া গেছে। যতক্ষণ ঠিক কিনা যা করছাও যতটুক করছাও ঠিক ততটুক হবে। যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছো, ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। শুনলেন ঠিক কিনা? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? দাঁড়ান, আন্দাজে তাকবীর দিয়ে না, সেখানে সেখানে তাকবীর দেয়, এগুলো বসছিল না এরা।
আমি এত রাত্রে উঠছি, তারপরেও আপনাদের মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী, জোরে কান আমি। আচ্ছা, আপনারা বাইরের থেকে কথা বললে আপনাদের মানুষ কি বলবে তা জানেন? খারাপ লাগতেছে? শোনেন, কথা বলবেন না, আমাকে ঠিকভাবে কথা বলতে দেন। চা কখন খাওয়া লাগে আমি খাবো না, আপনারা যে চা খাওয়ার লোক আমি ভালো করে জানি। এই যে এরা কেমন লোক, আমাদের দেশে কিছু কিছু ওয়াজ তো আমি করবে চাচ্ছি না, ওয়াজ এরা ভাই করতেছে। দেন গ্রামের মধ্যে, আপনার নাম কি ভাই? এই আনোয়ার হোসেন ভাই দ্বন্দ্ব এলাকার মধ্যে প্রভাবশালী। আর হাবের সাহেবের নাম কি? আবু ইউসুফ ভাই, উনি গরিব মানুষ, বিহার এলাকা কামলা ব্যক্তিরে খায়। উনি যা ভাই আবু ইউসুফ আনোয়ার হোসেন ভাই যা শাসটালে বলছে হা 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 হা, উনি প্রধান মানুষ এলাকার, যা করতেছে যে পরামানিক সাহেব মাতবার, আপনারা মাতবার কর না পরামানিক কর, মাতবার সাহেব একটা চা খা দেয়া হা হা হা, চা খায়, একটা পান খা হা হা হা, পরের খান পান যে করতো তো খরচর হিসাব নই, কথা হয় না। রসুল বলছে তুহিব্বু তুহিব্বু, খালি সেগরা সেগরা মানুষের চার পান খায় না, খাওয়ায়ও। আমি চা খাচ্ছি, উনি খারাপ লাগতেছে, তোর খাও। কিছুই তো চিনি নাই। আমার কি ডায়াবেটিস আছে? কম তো কম। আচ্ছা, ডায়াবেটিস যে ধরবে এই জায়গাটা খুঁজে পাওয়া লাগবে না? দেখেন, আমাদের দেশের নেতা আছে, নেতার পিছনে করে নেতাই আমার শালাকা গালি দেয়, কথা কয় না, কথা। আমার বোনকে তোর সাথে বিয়ে দিচ্ছি না, তুই আমার শালা কবি, তোর বাথম ফাটা বানাবো বেটা। তোর আগাতে ব্যাঘাত করলে আমার শালা কস, তুই আমাকে শালা কর কে? কত কর না কে? তুই কোন যাস? এ বাবাই, তুই বসো। এই রে পাজির পাজির রে সাহা, বিপদে পড়ে গেছি। না না, স্বাভাবিক, এই দেশটা নষ্ট করছে এই মোবাইল এসে। কথা কম। ওই যে বলে আছে যখন ফাঁকা পাবো না এসো দেখা করবো না। সি সি পেপিরিতির জানা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের গুণ তো পোলার বাংল না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়া চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের গুণ তো পোলার বাংল না। তুই চাদর কাজে বলে দেখ ভয়, এটা ফাইস দেবি পয়সা ওটা নিয়ে ভয় ভালো করে ভয় দেবে ভয়। উঠে সময় কি লাগাচ্ছে? প্রেম খালি তোমরা একাই করো না, আর কি প্রেমিক নাই এখানে? আর জীবনে আসছো না আমার মাহফিলে, দেখে আসানো নয়, আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? না না, এই ওয়াজ তোর ভালো লাগে না, তোর কি ভালো লাগে রে? সেদিকে ভালো লাগে না। এখন এমন অবস্থা হয়েছে, মেয়েরা আগে আগে যায়, একটা মেয়ে আগে আগে গেলে পিস পিস 5-6টা ছেলে যায়, ও পিছন থেকে, ওই মেয়েটা পিছন থেকে পাত ছেড়া, ও পাত খা। পয়সা দেখছি এরকম পয়সা দিয়ে, আমরা তো যুবক আছিলাম, মহিলা দেখে ফাঁক দিয়ে গেছি। না না, ও আগে আগে যাইতেছে, ও তো বাই ছাড়বেরই ভালো, কথা কয় না। মার হবে একটু জোরে কর। আর জীবনে আসবো না, আজকে কষ্ট করে শোনো, এই আধা ঘন্টা 1 ঘন্টা কষ্ট হয় না। মার হবা কর। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, সব কামিজ লাগাইয়া, পায়ে হিল পায়ে হাই হিল পরিয়া, তোদের লিপস্টিক লাগাইয়া, সব কামিজ গায়ে দিয়া, ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়া যায়, আর কয় এই যে আমার এতে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া, বাংলাদেশের হুরেরা
দেশের সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আনতে, আর দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করছে। আর এই ধরনের যুবকদের আপনার ঈমান কোনোদিনও বাদল নষ্ট করা সম্ভব হবে না। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। বাঙালির কপাল ভালো, আইলো রে এবিএন কল। এখন আর সিনেমারও লাগে না, এবিএন কল আছে। আপনি যেটা মনে করে টিভি দিবেন, যা দেখেন এক মার্কা। কথা কম, খুব সুবিধা হয়েছে। আপনি যেটা দিয়ে মারবেন, মার্কা পাবেন কয়টা? এইটা হয়ে গেছে দেশে। যাহা করে যাইতে যাই না, তাহলে দুইটা কাজ করা লাগবে। এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। আপনার ভোটের মাধ্যমে একটা এমপি বানাই। এমপি যখন টাকা শহর থেকে আপনাদের এই যে কিসের মোড়, আমতলী মোড়ে যখন এমপি সাহেব আছে, এমপিকে আগানোর জন্য বাজান 100 খান মোটর সাইকেল দেয়, 50 খান মোটর সাইকেল থাকে বাজান সামনে, 50 খান মোটর সাইকেল পিছনে। এমপি সাহেব থাকে বাজান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। সাধারণ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, খেয়াল করে শুনবেন, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানাই 5 বছরের মনে, সেই লোকটাকে আগানোর জন্য যদি আপনার 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে, 50 খান পিছনে, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর যাবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। 17,500 হুর থাকবে ডান পাশে, 17,500 হুর থাকবে বাম পাশে, 17,500 হুর থাকবে বাদান সামনে, আর 17,500 হুর থাকবে বাদান পিছনে। সর্বমোট 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর জান্নাতি গানগুনি নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহুন খলে দাতু পালা না যে দু ওয়া নাহুনাই মাতু পালা না। ছিল নেতা কাকে নিবেন? হ্যাঁ, নেতা কাকে নিবেন? যে অমুটা আক্রমণ হবে, নেতার তো বুড়ি বড়, তুই দৌড় দিবেন, হ্যাঁ বাইরে সই করে ফেলা দিবে, আর জীবনে রাজনীতি করবে না। না না, পাম শুনে যান কে আপনারা, পাম শুনে যান কে? একটা দেখানে একটা নেতা মার খাইছে, একটা নেতা ছেলে মেয়ে মার খাইছে, খাইছে সব খাইছে, আপনার ছেলে আমার ছেলে। আর এখন অবদান আমরা চালাক হয়ে গেছি। এখন যদি মিছিলে যাই, নেতাকে আগে দেবো, গুড়ি যদি খাওয়ান লাগে তো খাওয়া নিয়ে আসবো। শালাকার পেট কি এখন তো ঠিক করেনি, এতদিন কি করছে? বাথরুম ছেড়ে আসি হালকা ঠিক। ভাই হাসেন না, আমি সত্য কথা বলতেছি। না না, যদি মিছিলে যাইতেই হয় নেতা ক্লিয়ে দেবো, তুমি ঘরে বসে থাকবে আর মার খাবো আমরা, আর সেই দিন নাই। কথা কন, মার খালি একা খাবো না, নেতা ক্লিয়ে মার খাবো। কথা কন না কে? আমার ভাইয়ের আমার আবু জেহেলের কর্মীরা বললেন, নেতা সাহেব রাত্রের বেলায় আমরা পাথর নিয়ে রাত জেগে জেগে বসে থাকবো, আপনারও সাথে যাওয়া লাগবে। আবু জেহেল কয় আমি যাবো। যেই জায়গা কূপ কাটছে আর 10 হাত থাকে, আবার আবার নাড়াচাড়া করে কেটা মাইক, এই যে আবার মাইক নাড়াচাড়া করছে। ও চিন্তা করতে ওয়াজ তো শুনে উঠছে, ওয়াজ যাবে বা সন্তারি করবেন না পারেন। এই দেখেন, দেখছেন আওয়াজ এখন এত, দেখছেন? এ ভাই অনুরোধ করি ডিস্টার্ব করেন না, যা আসলে যাবে আসলে সেবে রাখেন, রেখে তো চলে আছেন। না সাউন্ড না দিলে কম থাক, তা পাবলিক বুঝবিনি। না না, তাকবির আগে দেওয়া লাগবে না, আপনি দেন কে তাকবির? বুড়ো মানুষের সাহসী খালি তাকবির দিবে। তা মারহাবা কর। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আবু জেহেল তার জনগণ নিয়ে, তার সঙ্গে নিয়ে, আপনার পাথর নিয়ে, বড় বড় পাথর নিয়ে বাদান বসে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে বাদান যাচ্ছে। বোঝা কি যাচ্ছে এখন? দেখছেন, বোঝা যায় না। দেখছেন আমি কি করবো এখন? আর একটু কমা দেন। এ ভাই, ভাই
ঠিক থেকে উনি উঠে যাচ্ছে। এবার আমার মাথা ঘুরতেছে, মাবিল আমি ঠিক দেখতে পারি না, উনি লাই করে উঠে যাচ্ছে। আপনি ভাবছেন চলে দেবে, মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়েছে এনে বসাবো। মাথা আমার ঠিক নেই কে, আমার জীবনে এইরকম মাইকের বাসা করি নেই কে। মারহাবা কর একটা লোক উঠে, আপনি কোন জ্ঞানে উঠালিছিলেন? ভাবছেন যে বুড়ো মানুষটাই নিয়ে মারহাবা কর। কি জন্য বলতেছিলাম? আমার ভাইয়ের আমার আল্লাহ রাসূল আসতেছে, আবু জেহেল পাথর নিয়ে বসে আছে, বাদান তার জনগণ নিয়ে বাদান বসে আছে। এমন সময় আল্লাহ সব জনগণের চোখে বাদান পন্দা দিয়ে দিলেন, গুম দিয়ে দিলেন। সব মানুষ পাথর নিয়ে এরকম করে কেউ জুমতেছে, এরকম করে লাফা উঠতেছে। আবু জেহেলের চোখে আল্লাহ গুম দেয় নাই। এমন সময় আমার নবী এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যেই জায়গা বাদান কূপ আছে ওই জায়গা রসুল পাড়ার পাও রাখবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসতেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে পাও ফেলবেন না নবী গো, আপনি একটু সাইড কেটে যান। আল্লাহ নবী একটু সাইড কেটে বাদান চলে আসেন। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মোহাম্মদ তো কূপের মধ্যে পড়ল না, অতএব মোহাম্মদকে ধরবো, তাই নিয়ে হেসে নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে পাথর মারবো। আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ধরতে গেছে ওই কূপের মধ্যে আবু জেহেল পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেই পড়ছে তাই বলছে ও মা, যেই ও মা কইছে। আর যারা পাথর নিয়ে বসে আছে ওরা মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে, অমনি যাইয়া সবাই বাদান বৃষ্টির মতো বাদান পাথর মারতে লাগলেন। আবু জেহেল বলে, আমারে পাথর মারিও না, আমি মুহাম্মদ না, আমি হলাম তোমাদের নেতা আবু জেহেল না। আল্লাহু আকবার। যা দাদা এমন ভাবে মারছে, বৃষ্টির মতো ওদের গমের ডান্ডায় আসছিল, বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে, এমন পাথর মতো মারছে, মাথা ফেটে গেছে। এবার সব মানুষ বলে মুহাম্মদ, সব মানুষ বলে আমারে মুহাম্মদকে মারার জন্য কূপ কাটছি, কূপের মধ্যে আমি পড়ছি, কূপের মধ্যে থেকে আমাকে তোলো। 10 হাত রশি দেয়, 15 হাত না যাই পরে 15 হাত রশি দেয়, 20 হাত না যাই পরে 20 হাত রশি দেয়, 25 হাত না যায় পরে 25 হাত রশি দেয়, বাদাম 30 হাত না যায় পরে 30 হাত রশি দেয়, 40 হাত না যায় পরে। আবু জেহেলে তোলার জন্য যতই রশি দেয় ততই বাদাম রশি না যায় পরে। আবু জেহেল বলল, ও আমার জনগণেরা, তোমরা 100 হাত রশি দিয়ে কূপের মধ্যে থেকে আমারে উঠাইতে পারবে না। উঠাতে যদি চাও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে আনো। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত না আসবে, সে যদি না তোলে আমার বিশ্বাস কেউ আমাকে এই কূপ থেকে তুলতে পারবে না। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কেউ যদি কারোর জন্য কূপ কাটে সে কিন্তু সেই কূপে বাদান সেই পরে। কেউ যদি কাউরে ফাঁসি দেওয়ার জন্য বাদান আপনার মঞ্চ তৈরি করে, ফাঁসি তৈরি করে, তাহলে ওই লোকটা ওই ফাঁসির দড়ি ওর গলায় 2 দিন আগে আর 2 দিন পরে ফাঁসির দড়ি ওর গলায় পড়বে। এখন দেখেন কি অবস্থা মিলিয়ে গেছে। 1450 বছর আগে ঘটনা ঘটা গেছে। আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল কূপ কাটছিল, ওই কূপে আবু জেহেল পড়ছিল। এরপরে 1450 বছর পরে শত শত মানুষদেরকে ফাঁসি দিয়ে মারছে। এখন ওই ফাঁসির রশি এখন আফুর গলে। কি হাহা কইল কি রে? খালাম না, কতকের খালাম না, কারো আপু আম্মা। একটা হলি নাকি কর, একজনে এক একটা হয়। সবাইকে একজনের কারো মা হয়, কারো বোন হয়, কারো খালা হয়, কারো ফুপি হয়। কথা কয় রে বাবু।
না আপনি তাকবির দেওয়া লাগবে কে ও বালবালাই করতেছ তাই না এমনি তাকবির দেয় এনেকে তাকবির দেওয়ার কথা মাথাবারটা জোর কর আমার ভাইয়ের আমার নবীর কাছে যে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাড়াতাড়ি আসুন কি হয়েছে কয় আপনার চাচা আবু জেহেল আপনার কূপের মধ্যে পড়ে গেছে এটা কিন্তু নবীর আপন চাচা না আপনার গোষ্ঠীর চাচা কথা বুঝতেছেন না এবার আমার নবী তার উপর বদন দৌড়ে আসে দেখে চাচা আবু জেহেল কূপের মধ্যে কি চাচা আপনি কেন এই কূপের মধ্যে পড়ছেন আবু জেহেল বলে বাতিজা সত্য কথা বলতেছি তোমাকে মারার জন্য কূপ কাটছি এই কূপের মধ্যে বাতিজা আমি পড়ছি ও বাতিজা রশি দিয়ে কাশি দিয়ে কেউ তুলতে পারবে না বাতিজা আমার বিশ্বাস তুমি আমাকে গর্তের মধ্যে থেকে না উঠালে কেউ আমারে উঠাইতে পারবে না ও বাতিজা তুমি যদি আমারে উঠাও তুমি যা বলবে আমি তাই শুনবো চিল্লাকান আল্লাহু আকবার দেশে আগুন লাগাইয়া কথা কর দেশে আগুন লাগাইয়া জনগণে জ্বালাইয়া পালিয়া সাইরা গেছে ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা কথা কর কোথায় রইলেন ওই যে দাদা এই দেশে আগুন জ্বলাইয়া আলেমদের মারিয়া পালিয়া সইলা গেছো ঢাকা পালিয়া সাইরা গেছো ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ওই যে খেলা হবে শামীম ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না যে খেলা হবে শামীম ওসমান বলে না ওবায়দুল কাদের এখন কাকা করে না 100 কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে 100 কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে রাজধানী তাদেরকে পাওয়া যায় না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা নারাই তাকবীর আলিমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ কত গন্ডকে ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি এ দেশটা হাজালাহিয়া পাবলিককে মারিয়া এ দেশটা হাজালাহিয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও যে কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া কামরুলকে লেলো করে হাতে কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায় হাসিনের হাত থেকে বাঁচা যায় না এখন এভাবে রাতো কে ওই যে কোথায় ওই যে হাসান দাদা আবার চ্যাটাং কথা বলছি কোথায় রইলেন হাসান দাদা কামরুলের ওই কাম ছাড়া কথা কন পলকের ঝলক গেছে ওই মমতাজের বুক ফাটা ওই মমতাজের বুক ফাটে না সংসদে কথা বলে না দরবে বাবা দরা খায়া গেছে যতক্ষণ ঠিক কিনা যা করছাও যতটুক করছাও ঠিক ততটুক হবে যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছো ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে ফাঁসি হবে ফাঁসি হবে সিল্লেকন ঠিক কিনা খুব খারাপ লাগতেছে নাকি এইভাবে যে ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছা
হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? দাঁড়ান, আন্দাজে তাকবীর দিয়ে না, সেখানে সেখানে তাকবীর দেয়, এগুলো বসছেও না এরা। আমি এত রাত্রে উঠছি, তারপরেও আপনাদের মুখে দেখছি হাসি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী, যেন কারণ আমি। আচ্ছা, আপনারা বাইরের থেকে কথা বললে আপনাদের মানুষ কি বলবে তা জানেন? খারাপ লাগতেছে? শোনেন, কথা বলবেন না, আমাকে ঠিকভাবে কথা বলতে দেন। চা কখন খাওয়া লাগে আমি খাবো না, আপনারা যে চা খাওয়ার লোক আমি ভালো করে জানি। এই যে এরা কেমন লোক, আমাদের দেশে কিছু কিছু ওয়াজ তো আমি করবে চাচ্ছি না, ওয়াজ এরা ভাই করতেছে। দেন গ্রামের মধ্যে, আপনার নাম কি ভাই? এই আনোয়ার হোসেন ভাই, দন্দে এলাকার মধ্যে প্রভাবশালী। আর হাবের সাহেবের নাম কি? আবু ইউসুফ ভাই, উনি গরিব মানুষ, বিয়ান এলাকা কামলা বিক্রি খায়। যা ভাই আবু ইউসুফ, আনোয়ার হোসেন ভাই যা শাসটালে বলছে হা 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 হা, উনি প্রধান মানুষ এলাকার, যা করতেছে যে পরামানিক সাহেব মাতবার, আপনারা মাতবার কর না পরামানিক কর, মাতবার সাহেব একটা চা খাকা দেয়া হা হা হা, চা খা, একটা পান খাকা খা হা হা হা, পরের খান পান যে করতো তো খরচর হিসাব নেই, কথা হয় না। রসুল বলছে তুহিব্বু তুহিব্বু, খালি সেগরা সেগরা মানুষের চার পান খায় না, খাওয়ায়ও। আমি চা খাচ্ছি, উনি খারাপ লাগতেছে, তোর খাও। কিছুই তো চিনি নাই কে। আমার কি ডায়াবেটিস আছে কম তো কম? আচ্ছা, ডায়াবেটিস যে ধরবে এই জায়গাটা খুঁজে পাওয়া লাগবে না? মারহাবা কর। আমার ভাইয়ের আমার নবী তো রেসে থেকে আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। নবী বলে চাচা, এবার আবু জেহেল বলে বাতি দেয়া, চাচা চাচা করা লাগবে না, তারই আগে চাচাক বাসা। সুবহানাল্লাহ, জোরে কর। যা বলবি আমি তাই শুনবো, আগে বাসা। আমার নবী রশি লাগে নাই, কাছে লাগে না, দয়ার নবী, মায়ের নবী, রহমতি হাত বাঁধান আপনার কূপের মধ্যে দেওয়ার সাথে সাথে আবু জেহেল বাঁধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু জেহেল রহমতের হাত ধরে ধরছে, আমার নবী টান দিয়ে তুলছে। কি চাচা, কূপের মধ্যে পড়ছিলেন, এইরকম করে আপনাকে পাথর মারছে। কয় এত মারা মারছে, শালার আমাকে চেনে নাই। দেখেন, আমাদের দেশের নেতা আছে, নেতার পিছনে করে নেতাই আবার শালা কা গালি দেয়, কথা কয় না, কথা। আমার বোনকে তোর সাথে বিয়ে দিয়েছিল, তুই আমাকে শালা কবি, তোর বাথম ফাটা ভালাবো বেটা, তোর আগাতে ব্যাঘাত করলে আমাকে শালা কস, তুই আমাকে শালা কর কে, কত কর না কে? আমার ভাইয়ের আমার নবী বললেন চাচা, আমি কিছু বলি না, আপনাকে কূপ থেকে উদ্ধার করছি, আপনি আমি যা বলবো তাই শুনবেন। বলে চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে বাতি দে, তোমার সব কথা শুনবো, এই কথা শুনবো না। কারণ হলো আল্লাহকে আল্লাহ বলে আবু জেহেল মেনে নিয়েছিল, কিন্তু নবীকে নবী বলে মানবে এইটা বাদান আর আবু জেহেল সহ্য করে না। আমার ভাইরা আমার, যারা আল্লাহর নবীকে নবী বলে মানে না, ওরা মুসলমান না, মুসলমান থাকতে পারে না। শরীয়ত যারা বিশ্বাস করে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। চিল্লাকান ঠিক কিনে? তুমি শরীয়ত বিশ্বাস করো না, তুমি কিসের মুসলমান? তুই কোন জাত? ভাই তুই বসো। রে পাজির পাজির বিপদে পড়ে গেছি। না না, স্বাভাবিক, এই দেশটা নষ্ট করছে এই মোবাইল এসে। কথা কম, ওই যে বলে এসে যখন ফাঁকা পাবো না, এসো দেখা পাবো না। সি সি পেপিরিতি জানা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া
ছেলের ভালো লাগে না, হায় হায় লেখাপড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাইল না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মিয়া চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাইল না। নবী বললেন ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনা? তুই চাদর কাজে বলে দেখ ওনে ভয়, এটা ফাইস দেবি ভাই ওটা নিয়ে ভয় ভালো করে ভয় দেবে ভয় উঠে সময় মানে কি লাগাচ্ছে? প্রেম খালি তোমরা একাই করো না, আর কি প্রেমিক নাই এখানে? আর জীবনে আসছো না আমার মাহফিলে দেখে আসানো নয়, আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। আচ্ছা ভাই খুব খারাপ লাগতেছে নাকি? না না এই ওয়াজ তোর ভালো লাগে না, তোর কি ভালো লাগে রে? সেদিকে ভালো লাগে না। এখন এমন অবস্থা হয়েছে মেয়েরা আগে আগে যায়, একটা মেয়ে আগে আগে গেলে পিস পিস 5-6টা ছেলে যায়, ও পিছন থেকে ওই মেয়েটা পিছন থেকে পাত ছেড়া ও পাত খায়। পয়সা দেখছি এইরকম পয়সা দিয়ে আমরা তো যুবক আছিলাম, মহিলাদেরকে ফাঁক দিয়ে গেছি। না না ও আগে আগে যাইতেছে, ও তো বাই সাইডেরই ভালো কথা কয় না। মার হবে একটু জোর কর। আর জীবনে আসবো না, আজকে কষ্ট করে শোনো, এই আধা ঘন্টায় 1 ঘন্টা কষ্ট হয় না। মার হবা কর আমার ভাইয়ের আমার। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে। আপনার 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার বল। এই মানুষ যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, যারা আপনার 2টা কাজ করবে। যুবক তোমরা যে 2টা যদি কাজ করতে পারো, এমন হুর পাইবে, এমন বউ তোমরা জান্নাতের মধ্যে পাইবে। যারা ওই হুরেরা 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে, সব কামিজ লাগাইয়া, পায়ে হিল পায়ে হাই হিল পরিয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, সব কামিজ গায়ে দিয়া, ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়া যায় আর কয় এই যে আমার এতে যে দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের সেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনতে, আর 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করছে। আর এই ধরনের যুবকদের আপনার ঈমান কোনোদিন বাদান নষ্ট করা সম্ভব হবে না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আচ্ছা আমি মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে। কয় শ্রেণী? মা বাবার দোয়া, মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া। সুবহানাল্লাহ জোরে কর। আমি আপনাদের এখানে আসিনি, সর্বপ্রথম আসছি। আমার সাথে একই সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মন মানুষটাকে আছে। এইরকম ইমানের স্পিরিট কার আছে একটা হাত তুলে একটু ওয়াদা দিতে হবে। নারে তাকবীর। দেখেন হাত তুলল না কেটা, দেখেন তো। আল্লাহ যে হাত তুলে নেই, আমি আলেম হিসেবে বদদোয়া করতেছি, আল্লাহ তুই ওর হাত কে হাত তুললে কে? হাত তোল। মারহাবা একটু জোরে কর। নারে তাকবীর। আমার ভাইয়ের আমার যে
নাম্বার নেক কাজ করবে, এই লোকটাকে যখন জান্নাতে দিবে 70,000 হুর আসবে, রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে নিবে, যেমন আমাদের দেশে কোনো মানুষকে আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আমরা যাকে নির্বাচিত করি, প্রধান ব্যালটের মাধ্যমে নির্বাচিত করি, এখন আর সিল মারা লাগে না, এখন আর সিল মারা লাগে না, এখন হলো হাতে পাইটি পাটি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কর। এখন আর সিল মারা লাগে না, এবিএন কলাইছে। আপনি যেটা মনে করে টিভি দিবেন, যা দেখেন এক মার্কা। কথা কর, খুব সুবিধা হয়েছে। আপনি যেটাতে মারবেন মার্কা পাবেন কয়টা? এইটা হয়ে গেছে দেশে। যাহা করে যাইতে যাই না